হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গণিত। তো আজ নিয়ে চলে এসেছি রায়মার্টিন প্রশ্নবিচিত্রার অষ্টম শ্রেণীর 3 নম্বর স্কুলটির সমাধান নিয়ে। তো স্কুলটির সমাধান তোমরা পরপর দেখে নাও। যারা আমার ক্লাসকে নিয়মিত ফলো করছো তারা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন নতুন অঙ্কের সমাধান পাওয়ার জন্য। তো তোমরা দেখে নাও উত্তরগুলি। প্রথম করতে বলা হয় যে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখো, একের দাগের একের প্রশ্নটি, সঠিক উত্তর নির্বাচন করতে বলা হয়েছে যে এক্স ওয়াই এর সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকলে কোনটি সঠিক হবে। বলা আছে দেখো অপশানগুলো, এক্স প্লাস ওয়াই সমান ধ্রুবক, অপশান বি বলা আছে দেখো এক্স মাইনাস ওয়াই সমান ধ্রুবক, অপশান সি বলা আছে এক্স ওয়াই সমান ধ্রুবক, আর অপশান ডি বলা আছে এক্স বাই ওয়াই সমান ধ্রুবক। তো অঙ্কটির উত্তর তোমরা দেখে নাও যে এক্স ওয়াই এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, অর্থাৎ কি লেখা যায়, এক্স ভ্যারাইজেস 1/y। ঠিক আছে, অর্থাৎ এইটা হলো সমানুপাত চিহ্ন, আর ব্যস্ত ভেদে থাকলে কি হয়, 1/, আকারে লেখা হয় এভাবে। ঠিক আছে, তাহলে এবার এই সমানুপাত চিহ্নটা তোলার জন্য একটা ধ্রুবক নিয়ে আসা হয়। সেই ধ্রুবকটা আমরা কে ধরেছি, তাহলে ওয়াইটা এদিকে ভাগে আছে, এদিকে এলে কিসে আসবে, গুণে আসবে। তাহলে কি হবে, এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক। ঠিক আছে, তাহলে অপশান কোনটা সঠিক হয়ে যাচ্ছে, অপশান সিটা সঠিক হয়ে যাচ্ছে। তাহলে এক্স ওয়াই এর গুণফল ধ্রুবক হবে। ঠিক আছে, অর্থাৎ এক্স ওয়াই এর সঙ্গে ব্যস্ত ভেদে থাকলে তাদের গুণফলটা ধ্রুবক হয়। অপশান সিটা সঠিক, দেখে নাও উত্তরটি। এরপর চলে আসবো আমরা 2 নম্বর প্রশ্নে। এটাও সঠিক উত্তর নির্বাচন করতে বলা হয়েছে। একটি মিশ্রণে চিনি ও জলের অনুপাত 4:3। মিশ্রণে 5 লিটার জল ঢাললে চিনি ও জলের অনুপাত 4:5 হয়। তাহলে প্রথম মিশ্রণটির পরিমাণ কত ছিল। ঠিক আছে, ধরে নিলাম যে মিশ্রণটির পরিমাণ ছিল এক্স লিটার। তাহলে ওই মিশ্রণে চিনি আর জলের অনুপাত কত দেওয়া আছে, 4:3। তাহলে এক্স লিটারের মধ্যে চিনি কতটা থাকবে, এক্স ইন্টু চিনির অনুপাত বাই অনুপাত দুটার যোগফল, তাহলে কত হচ্ছে, 4x/7। আর জলের পরিমাণটা কত হচ্ছে দেখো, এক্স ইন্টু 3/4+3 মানে 3x/7 লিটার। এবার কি বলা হয়েছে যে আরও 5 লিটার জল মেশানো হয়েছে। ঠিক আছে, তখন অনুপাতটা কত দাঁড়ায়, 4:5। তাহলে দেখো চিনির পরিমাণটা কত আছে, 4x/7, আর জলের পরিমাণটা কত আছে, 3x/7। তাহলে 4x/7/3x/7 এর সঙ্গে 5 যোগ হবে কেন, 5 লিটার আরও জল মেশানো হয়েছে, তখন অনুপাতটা কত দাঁড়ায়, 4/5, অর্থাৎ 4:5। ঠিক আছে, এবার দেখো এখানে নিচে যোগ করা হয়েছে 7 লসাগু। তাহলে 4x/7 ওপরে এখানে যেমন আছে আছে, এখানে 7 লসাগু করে যোগ করলে হচ্ছে 3x প্লাস 35/7। এবার ভগ্নাংশের নিচে ভগ্নাংশ থাকলে এটা উল্টে গিয়ে বসছে, তাহলে 4x/7, আর এটা উল্টে গেলে 7/3x/35। এবার এদিকে দেখো যে 7 এখানে কোনাগুনি কেটে যাচ্ছে, তাহলে এখানে কি পড়ে থাকছে দেখো, 4x/3x প্লাস 35। ঠিক আছে, ইকুয়াল টু ওখানে কত আছে, 4/5। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ করলে প্রথম 5 4-এর সঙ্গে গুণ হলে কত হচ্ছে, 4x এর সঙ্গে 20x, আর এদিকে 4 3x প্লাস 35 এর সঙ্গে গুণ হলে কত হচ্ছে, 12x প্লাস 140। এবার এই এক্স গুলোকে একদিকে করলাম, আর সংখ্যাটাকে যেমন ওদিকে আছে। এবার 8x ইকুয়াল টু কত বেরোচ্ছে, 140, আর এক্স এর মান কত, 140/8। ঠিক আছে, এবার আমি যদি ভাগ করি, এক্স এর মানটা কত বেরোচ্ছে, 17.5। অর্থাৎ এখানে কোন অপশনটা সঠিক হয়ে যাচ্ছে, অপশন নম্বর দেখো বি, যেটা 17.5, সেইটা সঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর চলে আসবো আমরা 1-3 প্রশ্নে। এখানেও সঠিক উত্তর নির্বাচন করতে বলা হয়েছে। দেখো, এক্স জন মানুষ প্রতিদিন এক্স ঘন্টা করে কাজ করলে একটা কাজ এক্স দিনে শেষ করে কতটা, এক্স একক কাজ শেষ করে। আর ওয়াই জন মানুষ প্রতিদিন ওয়াই ঘন্টা করে কাজ করলে ওয়াই দিনে যে পরিমাণ কাজ করবে সেটা বের করতে বলা হয়েছে। অপশানগুলো দেওয়া আছে দেখো, অপশান এ দেওয়া আছে y³/x² একক, অপশান বি দেওয়া আছে x²/y² একক, অপশান সি দেওয়া আছে x³/y³ একক, আর অপশান ডি দেওয়া আছে y²/x² একক। তো অঙ্কের সমাধানটা দেখে নাও। তাহলে প্রথমে আমি লোক সংখ্যা লিখলাম, এইভাবে ত্রৈরাশিকে করলে খুবই সহজ হবে। তারপরে সময় লিখলাম, তারপরে কাজের পরিমাণ লিখলাম। তার লোক সংখ্যা কত, এক্স জন লোক। এবার দেখো প্রতিদিন এক্স দিন এক্স ঘন্টা করে কাজ করে, তাহলে টোটাল কত ঘন্টা আছে, এক্স ইন্টু এক্স, টোটাল এক্স দিনে এক্স ঘন্টা করে কাজ করে। যদি তুমি প্রত্যেক দিন 5 ঘন্টা করে কাজ করো, তাহলে 7 দিনে কতটা কাজ করবে। যদি প্রত্যেক দিন 5 ঘন্টা করে কাজ করো, তাহলে কি করে পাবো, যে মোট দিন সংখ্যা গুণিতক যত ঘন্টা করে কাজ করো, তাহলে 7 × 5 মানে 35 ঘন্টা। এখানেও তেমন, যে এক্স জন লোক প্রত্যেক দিন এক্স ঘন্টা করে কাজ করে, কতদিন কাজ করে, এক্স দিনে, তাহলে টোটাল কত ঘন্টা কাজ হচ্ছে, তাহলে টোটাল কাজ হচ্ছে এক্স ইন্টু এক্স ঘন্টা।
আর কত পরিমাণ কাজ করে তারা? এক্স একক পরিমাণ। তাহলে ওয়াই জন লোক, এখানেও বলা হয়েছে ওয়াই ঘন্টা করে ওয়াই দিন কাজ করে, তাহলে টোটাল কত ঘন্টা কাজ হচ্ছে? ওয়াই গুণিত ওয়াই ঘন্টা, ঠিক আছে? এই ওয়াই গুণিত ওয়াই ঘন্টায় কত পরিমাণ কাজ করবে। এবার দেখো লোক সংখ্যার সময়ের সঙ্গে কাজের পরিমাণ দুটোই সরল সম্পর্ক, ঠিক আছে? এবার সরল সম্পর্ক কি হয়? উল্টে বসে, তাহলে এক্স ইন্টু এখানে ওয়াই বাই ওয়াইটা, ওয়াই ইন্টু ওয়াইটা উপরে যাবে, নিচে হবে এক্স ইন্টু এক্স, আর এখানে গুণিতক, এখানে ওয়াইটা উপরে যাবে, এক্সটা নিচে আসবে। অর্থাৎ সরল সম্পর্ক কি? দুটা উল্টে বসবে, কারণ লোক সংখ্যা আর সময় দুটোর সঙ্গেই কাজের পরিমাণ সরল সম্পর্ক, ঠিক আছে? এবার আমরা ক্যালকুলেশন করে কাটাকুটি করে মানটা কত পাচ্ছি? উপরে 3টে ওয়াই এর গুণফল মানে ওয়াই কিউব, বাই নিচে দুটো এক্স এর গুণফল মানে এক্স স্কোয়ার। তাহলে অপশন কোনটা সঠিক হয়ে যাচ্ছে? অপশন নম্বর এ, ওয়াই কিউব বাই এক্স স্কোয়ার একক কাজ করবে, ঠিক আছে? বুঝতে পারলে? এরপর চলে আসবো আমরা 1-4 প্রশ্নে। দেখো সঠিক উত্তর নির্বাচন করতে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর এ ডি মধ্যমা, ঠিক আছে? এবার এডি সমান এবি সমান হাফ অফ বিসি সম্পর্কটা দেওয়া আছে, আর কোন এবিসি এর মান বার করতে বলা হয়েছে। অপশনগুলো দেওয়া আছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি। উত্তরটি দেখে নাও। আমরা এবিসি একটা ত্রিভুজ আঁকলাম যার এডিটাও কত? এডিটা মধ্যমা, ঠিক আছে? এবার সম্পর্কটা কি দেওয়া আছে সেটা তুললাম, যে এডি সমান এবি সমান হাফ অফ বিসি। এবার ডি তো ভিসি এর মধ্যবিন্দু, তাহলে ডি যদি ভিসি এর মধ্যবিন্দু হয় তাহলে সিডি আর বিডি সমান, তাহলে এই সিডি সঙ্গে এই বিডিটা সমান, যেহেতু ডিটা মধ্যবিন্দু। আর কি লেখা যায়? সিডিটাও হাফ অফ বিসি, কেন? সিডিটা মধ্যবিন্দু মানে বিসির হাফ, আর বিডিটাও হাফ অফ বিসি। তাহলে আমরা কি লিখতে পারি? এডি সমান এবি সমান বিডি, কেন? হাফ অফ বিসি মানেই বিডি, ঠিক আছে? এবার ত্রিভুজ দেখো, এই এ বি ডি, এই ত্রিভুজটা এ বি ডি, এই ত্রিভুজটা দেখো, এ বি, এডি আর বিডি তিনটে বাহু সমান হয়ে যাচ্ছে। এই সমান হওয়ার জন্য এটাকে একটা কি ত্রিভুজ বলা যায়? সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের তিনটে কোণের মান কত হয়? 60 ডিগ্রি। তাহলে তিনটে কোণ কত? প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে। আবার সিডি সমান এডি, কেন সিডি সমান এডি? এডি, এডি এবি এর সঙ্গে সমান, অর্থাৎ হাফ অফ বিসি এর সঙ্গে সমান, আবার হাফ অফ বিসি সিডি এর সঙ্গে সমান, মানে সিডি সমান এডি লেখা যায়। এবার সিডি সমান এডি হওয়ার জন্য এই এডি আর সিডি এটা সমান হওয়ার জন্য কি এই দুটো বাহু সংলগ্ন কোণটা সমান হবে, ঠিক আছে? মানে কোণ এ সিডি, এ সিডি এই কোণটা, কোণ এ সিডি আর কোণ সিএডি এই কোণটা, এই এস সিএডি আর এসিডি এই দুটো কোণ সমান। এবার আমরা জানি যে কোন ত্রিভুজে বহিস্থ কোণ, এটা বহিস্থ কোণ ধরবো আর কি। বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে কোণ এসিডি প্লাস সিএডি ওটা বহিস্থ, এই বহিস্থ যে কোণটা, এই বহিস্থ কোণটা মানে 60 ডিগ্রি যেটা, তার সঙ্গে সমান, ঠিক আছে? এবার দেখো কি করতে বলা হয়েছে। এবার দেখো কি করতে বলা হয়েছে, যে এসিডি প্লাস সিএডি সমান বহিস্থ, দেখলাম যে বহিস্থ এবিডি, ঠিক আছে? এবার এসিডি প্লাস সিএডি সমান এবিডির মান কত? এবিডি এডিবির মান কত? 60 ডিগ্রি। তাহলে এসিডি প্লাস সিএডি জায়গায় এসিডি লেখা যায়, কেন? এসিডি মানেই সিএডি বলা আছে, ঠিক আছে? তাহলে সিএডি জায়গায় এসিডি লেখা যায়। তাহলে ওই এসিডি এসিডি কত যোগ করলে? 2 এসিডি, 2 এসিডি সমান কত হচ্ছে? 60 ডিগ্রি। তাহলে এসিডি সমান 60 ডিগ্রি বাই 2 মানে 30 ডিগ্রি। তাহলে এসিডি মানেই তো এবিসি না? এবিসি দেখো, এসিডি যা সেইটাই এবিসি কোণ। তাহলে এবিসি কোণের মান কত হয়ে যাচ্ছে? 30 ডিগ্রি, ঠিক আছে? উত্তরটি দেখে নাও তোমরা। এরপর চলে আসবো আমরা 1-5 প্রশ্নে। কর্ণ নাই এরূপ বহুভুজের সংখ্যা, এইরূপ বহুভুজের সংখ্যা কটি? একটি হবে, ঠিক আছে? ওটা উত্তর হয়ে যাবে একটি। এরপর চলে আসবো আমরা 1-6 প্রশ্নে, যে এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বে বয়সের 125%, তাহলে তার বর্তমান বয়স কত? তাহলে বর্তমান বয়স এক্স ধরে নিলাম, 10 বছর পূর্বের বয়স কি? এক্স থেকে 10 কমিয়ে দাও, তাহলে এক্স মাইনাস 10 বছর। এবার আমার সম্পর্কটা কি দেওয়া আছে, যে 10 বছর পূর্বের বয়সের 125%, সেটা কার সঙ্গে সমান? বর্তমান বয়সের সঙ্গে সমান। তাহলে এবার আমি ক্যালকুলেট করবো, এক্স মাইনাস 10 যেমন আছে, এক্স ইন্টু 125/100 এদিকে এলে উল্টে আসবে, কাটাকুটি করার পর মানটা বেরোচ্ছে কত? 4/5। তাহলে এক্স মাইনাস 10 সমান এক্স ইন্টু 4/5। এবার 5টা গুণে আছে, এদিকে ভাগে আছে, এদিকে গুণে এলো, তাহলে 5 ইন্টু এক্স মাইনাস 10, এদিকে পড়ে আছে কত? 4x, ঠিক আছে? এবার 5 দিয়ে ভিতরে গুণ করলে কত হচ্ছে? 5x প্লাস 50 সমান 4x। এবার এক্স গুলোকে 1 দিয়ে করার পর মানটা কত বেরিয়ে যাচ্ছে? 50 বছর, ঠিক আছে? তাহলে বয়সটা কত হয়ে যাবে? 50 বছর। তো উত্তরটা তোমরা ঠিকঠাকভাবে দেখে নাও প্রথম থেকে একবার। 7 প্রশ্নে, যে 3abc
9 স্কোয়ার সি 12 স্কোয়ার সি স্কোয়ার রাশিগুলির লসাগু এবং গসাগু কত? ঠিক আছে, গসাগুয়ের ভাগফল নির্ণয় করতে বলা হয়েছে। আমি তাহলে সংখ্যামালাগুলোকে মানে ভেঙে লিখলাম, উৎপাদকে প্রত্যেকটা ভেঙে লিখলাম। তো গসাগু হয়ে যাচ্ছে দুটোতে শুধুমাত্র যেগুলো মিল আছে সেগুলো গসাগু, 3 আর এ মিল আছে। আর লসাগু হয়ে আছে কি সবগুলো মিল নেওয়ার পর যেগুলো পড়ে থাকছে সেগুলো নেওয়ার পর লসাগু হচ্ছে 36 এ স্কোয়ার বি সি স্কোয়ার। এবার লসাগু গসাগু ভাগ করলে কাটাকুটি করার পর মানটা বেরোচ্ছে কত? 12 এ বি সি স্কোয়ার। ঠিক আছে, উত্তরটি দেখে নাও। এরপর দেখো 1-8 প্রশ্নে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। বহুভুজের একটি অন্তঃকোণের সাপেক্ষে একটি বহিঃকোণ থাকে। এটা সত্য হয়ে যাবে। তুমি একটু ভালো করে দেখো যে প্রত্যেকটা অন্তঃকোণ তার সাপেক্ষে একটা করে বাইরে বহিঃকোণ আছে না, প্রত্যেকটা অন্তঃকোণ তার সাপেক্ষে একটা করে বাইরে বহিঃকোণ আছে, অর্থাৎ একটি অন্তঃকোণের সাপেক্ষে একটি বহিঃকোণ থাকে, এটা সত্য হয়ে যাবে। এরপর চলে আসবো আমরা 2-এর দাগের প্রশ্ন। 2-1 প্রশ্নটি দেখো যে এক ব্যক্তি ও তার পত্নীর বর্তমান বয়সের অনুপাত 4:3। 4 বছর পর অনুপাত 9:7 হবে। বিবাহের সময় অনুপাতটি তাদের বয়সের অনুপাত ছিল 5:3। তাহলে কত বছর আগে তাদের বিবাহ হয়েছিল? তাহলে এবার যেহেতু ব্যক্তিটির বর্তমান বয়স অনুপাত আকারে দেওয়া আছে, অনুপাত থেকে বের করতে লিখতে হলে একটা চলরাশিতে ধরতে হয়। তাহলে বর্তমান বয়স ব্যক্তির বর্তমান বয়স 4x বছর ধরে নিলাম, আর তার পত্নীর বর্তমান বয়স 3x বছর ধরে নিলাম। এবার 4 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? 9:7। তাহলে ব্যক্তিটির বয়স 4x থেকে 4 বাড়লে কত হচ্ছে? 4x + 4। আর তার পত্নীর বয়স 3x থেকে 4 বাড়লে কত হচ্ছে? 3x + 4। আর এই অনুপাতটা দাঁড়িয়ে যাবে কত? এই অনুপাতটা দাঁড়িয়ে যাবে 9/7। ঠিক আছে, এবার আমরা কোনাকুনি গুণ করে ক্যালকুলেট করার পর মানটা কত বেরোচ্ছে দেখো। এরপর আমরা কোনাকুনি গুণ করে ক্যালকুলেশন করার পর মানটা কত বেরোচ্ছে যে x সমান 8। ঠিক আছে, x করে 1 দিয়ে করার পর মানটা বেরোচ্ছে x সমান 8। ঠিক আছে, এবার x এর মানটা আমি যদি বসিয়ে দিই এখানে, মানে এই 4x 3x এর জায়গায়, তাহলে ব্যক্তি আর তার স্ত্রীর বর্তমান বয়স পেয়ে যাচ্ছে। ব্যক্তিটির বর্তমান বয়স 32 বছর আর তার পত্নীর বর্তমান বয়স 24 বছর। তাহলে তার বিবাহ হয়েছিল x বছর আগে ধরলাম, তাহলে বয়স থেকে x করে কমাবো। তাহলে ব্যক্তির বয়স 32, সেখান থেকে x কমলে কত হচ্ছে? 32 - x। আর তার পত্নীর বয়স 24 বর্তমান বয়স, সেখান থেকে x কমলে কত হচ্ছে? 24 - x। তখন বিবাহের সময় অনুপাতটা দাঁড়ায় 5:7 বা 5:7। এবার কোনাকুনি গুণ করার পর x গুলোকে একদিকে করার পর ক্যালকুলেশন করার পর মানটা কত বেরোচ্ছে? x = 12। ঠিক আছে, অর্থাৎ তাদের বিবাহ হয়েছিল কত বছর আগে? 12 বছর আগে। ঠিক আছে, এটা হয়ে যাবে উত্তর। এরপর চলে আসবো আমরা 2-এর প্রশ্নে। চিনির মূল্য 20% বৃদ্ধি পেলে তাই চিনির মাসিক খরচ 10% কমানো হলো। এতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম হলো তা নির্ণয় করি। ধরে নিলাম যে পূর্বে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত। ঠিক আছে, বর্তমানে ওই 100 একক চিনির মূল্য 20% বেড়ে হয় 120 টাকা। আর চিনির মাসিক খরচ 10% কমে হয় কত? 100 - 10 মানে 90 টাকা। তাহলে বর্তমানে চিনির মূল্য বেড়ে গেছে, মানে 100 একক চিনি কিনতে হয় 120 টাকা দিয়ে। তাহলে 90 টাকায় কত একক চিনি পাবে? 75 একক। তাহলে চিনির পরিমাণ শতকরা কত কমলো? তাহলে 100 থেকে 75 বিয়োগ করলে কত? 25% কমলো। আগে 100 একক ব্যবহার হতো, তাহলে শতকরাতে কত কমলো? 25%। 100 তে 25। ঠিক আছে, এরপর চলে আসবো আমরা 2-এর দাগে 3-এর প্রশ্নে। ঠিক আছে, উত্তরটি দেখে নাও যে x² + x + 1 = 0। এবার এটা সূত্রে ফেলানোর জন্য উভয় পক্ষে x - 1 দিয়ে গুণ করেছি। গুণ করার ফলে দেখো x - 1 * a² + ab + b² a³ - b³ এর সূত্র। তাহলে a³ মানে x এর কিউব আর b³ মানে কত হচ্ছে? 1 এর কিউব। ঠিক আছে, এবার x এর কিউব সমান 1 টাকে ওদিকে ট্রান্সফার করলে কত হচ্ছে? 1। তাহলে x সমান 1 বের হচ্ছে। এবার মান বের করতে বলা হয়েছে x⁴2024, x⁴2023, x⁴36 প্লাস x⁴51। এখানে সব x এর জায়গায় 1 বসিয়ে দিয়ে ক্যালকুলেট করলে কত মান বেরোচ্ছে? মানে 1⁴2024 মানে 1, 1⁴2023 মানেও 1, আর 1 এর মাথায় 36 মানে 1, আর 1⁴51 মানে, অর্থাৎ 1 এর পাওয়ারে যাই থাকুক মান হয় 1। এবার 4টে 1 যোগ করলে কত হয়ে যাচ্ছে? উত্তরটি 4। ঠিক আছে, এরপর চলে আসবো 2-এর 4-এর প্রশ্নতে। উত্তরটি দেখে নাও। a + b + c = 0 হলে ab/a², ab + b², bc/b², bc + c², ca/c², ca + a² এর সরলতম মান কত? এবার আমরা যে সম্পর্কটা দেওয়া আছে প্রথম সেটা তুললাম যে a + b + c = 0। তাহলে c সমান কত হবে? ab টা এদিকে ট্রান্সফার করলে -a - b। তাহলে c সমান কত হচ্ছে? দুটো থেকে মাইনাস কমন নিলাম, তাহলে ব্র্যাকেট দিলে ভিতরে প্লাস হয়ে যাচ্ছে। এবার আমরা অঙ্কটা তুললাম যেটা দেওয়া আছে। তোলার পর এবার যে c এর মানটা বেরিয়েছে
ঠিক আছে, এই সির মানটা এখানে বসাবো প্রত্যেকটা সির জায়গায়। দেখা বসানো হয়েছে, প্রথমটায় সি নেই, দ্বিতীয়টায় দুটো সির জায়গায় বিসি আর এখানে বিসি আর সি করেছে সব সির জায়গায় এই সি সমান মাইনাস এ প্লাস বি যে পেয়েছি বসালাম, এখানেও বসিয়েছি সির জায়গায়। বসানোর পর এখানে প্রথমটা যেমন আছে, এখানে মানগুলো গুণ করার পর আর এটা এ প্লাস বির হোল স্কয়ারের সূত্রে ফেলানোর পর এটা দাঁড়াচ্ছে, আর এখানেও একই রকম ক্যালকুলেশন করার পর মানটা এটা দাঁড়াচ্ছে। এবার দেখো ক্যালকুলেশন পর প্রত্যেকটা রাশির নিচে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার চলে আসছে। এবার এটা লসাগু করলে ঠিক আছে, এবি মাইনাস এখানে থাকছে এবি মাইনাস বি স্কোয়ার, এখানে থাকছে মাইনাস এ স্কোয়ার মাইনাস এবি। প্রত্যেকটা ওপরে দেখো এবি আর এবি কেটে যাচ্ছে, তাহলে পুরোটা থেকে মাইনাস কমন নিয়ে লিখলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, আর নিচেও আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, তাহলে ভাগ করলে মানটা কত হচ্ছে -1। ঠিক আছে, উত্তরটি একবার প্রথম থেকে দেখে নাও ঠিকঠাকভাবে। এরপর চলে আসবো আমরা 2-5 প্রশ্নে, যে 2x প্লাস 3 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু এক্স এ বাই এক্স মাইনাস 2 বি বাই এক্স প্লাস 1 এর এক্স এর অভেদ হলে এ ও বি এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে অঙ্কটা তুললাম। ঠিক আছে, তোলার পর কি করা হয়েছে, এই 2x/3 নিচটাকে মিডল টার্ম ফ্যাক্টর করা হয়েছে, এখানে যেমন আছে রেখেছি। এবার এটা মিডল টার্ম ফ্যাক্টর চলছে। ঠিক আছে, মিডল টার্ম ফ্যাক্টর যেমন আছে চলছে। এবার এখানে কি করা হয়েছে, যে এটা লসাগু করেছি দুটো যোগ করার জন্য, লসাগু হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ। এবার এখানে মিডল টার্ম ফ্যাক্টর দুটো থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 2, এখান থেকে 1 কমন আসছে, তাহলে এক্স মাইনাস 2। আর এখানে যেমন আছে, আর উপরে যোগ বিয়োগ করা হয়েছে। করার পর দেখো নিচে নিচে এক্স মাইনাস 2 এক্স প্লাস 1 নিচে নিচে কেটে যাচ্ছে, তাহলে লাস্টে মানটা পড়ে থাকছে এইটা। এবার উভয় পক্ষে এক্স এর সহগ আর চলরাশি তুলনা করলে এ প্লাস বি সমান 2 আর এম মাইনাস 2বি সমান 3। ঠিক আছে, এবার 1 নম্বর আর 2 নম্বর যোগ করে দিয়েছি। ঠিক আছে, যোগ করার পর কত হয়ে যাচ্ছে, যোগ করলে প্লাস 2বি মাইনাস 2বি কেটে যাচ্ছে, তাহলে যোগ করলে 2a প্লাস এ কত হবে 3a, 3a সমান 7, a সমান 7/3। এবার 1 নম্বরে ওই এর মানটা বসানোর পর বি এর মানটা বেরোচ্ছে কত -1/3। ঠিক আছে, এইটা হয়ে যাবে উত্তর, এ আর বির মান। ঠিক আছে, প্রথম থেকে তোমরা উত্তরটি আরেকবার দেখে নাও ভালো করে। এরপর চলে আসবো আমরা 1-6 প্রশ্নে। একটি বহুভুজে 3টি অন্তঃকোণ যথাক্রমে 145 ডিগ্রি, 150 ডিগ্রি, 155 ডিগ্রি। বাকি অন্তঃকোণগুলি প্রতিটি 135 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা নির্ণয় করো। তাহলে ধরে নিলাম বহুভুজটির বাহুর সংখ্যা n। আচ্ছা, অন্তঃকোণগুলির সমষ্টি বের করে নিয়েছি। এবার 3টে অন্তঃকোণ যদি বহুভুজটির বাহুর সংখ্যা n হয়, তাহলে বাকি কতগুলো কোণ আছে, তাহলে 3টে বাদে বাকি n-3টি কোণ আছে। এবার n-3 সংখ্যক কোণের সমষ্টি কত, একটি একটি 135 করে বলা হয়েছে, তাহলে n-3 সংখ্যক কোণের সমষ্টি n-3 ইন্টু 135। তাহলে n সংখ্যক বহুভুজের টোটাল কোণের সমষ্টি কত, তাহলে মোট 3টে 450 আর বাকি n-3টি, n-3 ইন্টু 135 দুটো যোগ করলাম। এবার আমরা জানি যে n সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের অন্তঃকোণের সমষ্টি সূত্র হয় 2 ইন্টু n-2 সমকোণ। ঠিক আছে, এটা হলো যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি। আর আমরা অন্তঃকোণের সমষ্টি এইভাবেও পেয়েছি, তাহলে দুটো সমান সমান করে দিয়ে আমরা ক্যালকুলেশন করার পর n এর মান বেরিয়ে যাচ্ছে কত 9। ঠিক আছে, তাহলে এই বহুভুজটির বাহুর সংখ্যা হবে 9টি। ঠিক আছে, তোমরা উত্তরটি প্রথম থেকে একবার দেখে নাও কিভাবে করা হয়েছে, দেখে নাও। এরপর আমরা চলে আসবো 1-7 প্রশ্নে, 1 নয় 2-7 প্রশ্নে। একটি ত্রিভুজের পরিসীমা 42 সেমি হলে এর বৃহত্তম বাহুর মৌলিক সংখ্যা হলে সম্ভাব্য কি কি মান হতে পারে। তো পরিসীমা 42 সেমি, আমি 42কে অর্ধেক করবো 21 সেমি। এবার বৃহত্তম বাহু 19 আর 17 হতে পারে। এবার কারণটা আমি বলে দিয়েছি কেন হতে পারে। দেখো, আমরা ত্রিভুজ কখন হয় জানি, যে দুটা ত্রিভুজের দুটো ক্ষুদ্রতম বাহুর সমষ্টি যদি তৃতীয় বাহু অপেক্ষা অর্থাৎ বড় বাহু অপেক্ষা বেশি হয়, তাহলে 19 যদি হয় তাহলে ক্ষুদ্রতম বাহুর সমষ্টি 23 হবে। তাহলে দেখো 19-এর থেকে ক্ষুদ্রতম বাহু দুটি সমষ্টি 23 হচ্ছে, তাহলে এটা ত্রিভুজ আঁকা যাবে, তাহলে বৃহত্তম বাহুটি 19 নেওয়া সম্ভব। আর বৃহত্তম বাহু 17 নয়, তাহলে ক্ষুদ্রতম বাহুদের সমষ্টি কত হচ্ছে 42 থেকে 17 বাদ দাও 25, তাহলে এটাও ত্রিভুজ আঁকা সম্ভব, অর্থাৎ বৃহত্তম বাহু থেকে ক্ষুদ্রতম বাহুদের সমষ্টি বড়, এই দুটো হয়ে যাবে। এরপর চলে আসবো আমরা 2-8 প্রশ্নে, যে এবিসি সমবাহু ত্রিভুজের বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। বিসি সমান সিডি হলে ত্রিভুজ এবিডি এর এবি এডি আর বিডি অনুপাত কত। ত্রিভুজ এবিসি একটা সমবাহু ত্রিভুজ, তাহলে কি লেখা যায়, এবি সমান বিসি সমান এক্স, আবার বিসি সমান সিডি সমান এক্স। কেন, বিসির সঙ্গে সিডি সমান বলা আছে। ঠিক আছে, ওপরেই বলা আছে যে বিসির সঙ্গে সিডিটা সমান বলা আছে। এবার এবার বিডি সমান, আবার দেখো বিডি সমান বিসি প্লাস সিডি, এবিসি প্লাস সিডি, তাহলে বিসিটাও এক্স আর সিডিটাও এক্স, তাহলে বিডির মান হচ্ছে 2x। আবার এবিসি সমবাহু ত্রিভুজ হওয়ার জন্য 3টে কোণের মান কত হচ্ছে 60 ডিগ্রি করে, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হচ্ছে দেখলে। এবার
কোণ এসিডিটা কি হবে, এই বহিস্থ কোণটা কি হবে, বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। ঠিক আছে, এসিডি এইভাবেও এসিডিটা বার করা যায় যে এদিকটা 60 ডিগ্রি হলে পুরোটা কত হচ্ছে 180, তাহলে এসিডিটা হবে 180 মাইনাস কোণ এসিবি। ঠিক আছে, তাহলে 180 মাইনাস 60 ডিগ্রি মানে 120 ডিগ্রি। আবার এসির সঙ্গে সিডি সমান হওয়ার জন্য এই সমান বাহু সংলগ্ন কোণ দুটি সমান। ঠিক আছে, এবার এসি আর সিএডি আর এডিসি এই দুটো কোণের যোগফল কি হবে, সিএডি আর এই সিএডি আর এডিসি এই দুটো কোণের যোগফল 180 মাইনাস 120, তাহলে হয়ে যাচ্ছে কত 60 ডিগ্রি। আবার বলা আছে ওপর দেখো এডিসি মানে সিএডি। ঠিক আছে, এখানে তাহলে এডিসির জায়গায় সিএডি বসিয়ে দিলাম, তো 2 সিএডি সমান 60 ডিগ্রি, তাহলে সিএডি সমান 30 ডিগ্রি। ঠিক আছে, এবার বিএডিটা কত হচ্ছে, বিএসি প্লাস সিএডি মানে 30 = 90 ডিগ্রি, তাহলে এটা একটি সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের কি জানি যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যেহেতু ভূমি স্কোয়ার, এটা ক্যালকুলেশন করার পর মানটা কত বেরোচ্ছে, √3x। তাহলে অনুপাতটা দেখো কত দাঁড়াচ্ছে, এবি ইস টু এডি ইস টু বিডি সমান এবিটা এক্স। ঠিক আছে, এবি তো বাহুর দৈর্ঘ্য, প্রথমে এবিটা এক্স ধরা আছে, আর বিডিটা √3x, আর এডিটা বেরোচ্ছে 2x। তাহলে উভয় পক্ষে এক্সগুলো কেটে গেলে 1:√3:2 এটা হয়ে যাবে উত্তর। ঠিক আছে, দেখে নাও উত্তরটি ভালোভাবে, ঠিকঠাকভাবে একটু উত্তরটি দেখে নাও। তো ছাত্রছাত্রীরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি স্কুলের অঙ্কের সমাধান নিয়ে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তোমরা সাপোর্ট করলে অবশ্যই আরো ভালো কিছু করতে পারবো, ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারবো।